ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহ ৫ লক্ষ হাদিস থেকে তার সন্তান হাম্মাদকে ৫টি হাদিস দ্বারা উপদেশ দিয়েছিল। ৫টি হাদিসের মধ্য থেকে প্রথম ২টি হাদিস আমরা শুনেছিলাম, বাকি রয়েছিল আরো ৩টি হাদিস। প্রথম হাদিস ছিল আমাদের ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে বিশুদ্ধ করার জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার সন্তানকে উপদেশ দিয়েছিল। ২ নাম্বার হাদিস আমরা বলেছিলাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। হাদিসের অর্থ আমরা বলেছিলাম অযথা কাজ থেকে বিরত থাকা, অর্থাৎ সময়কে মূল্যায়ন করা। আজকে ৩ নাম্বার হাদিস সম্পর্কে আমরা জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের ৬৬ নং হাদিস। এই হাদিসের অর্থ হইল তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। মানে নিজের জন্য যা পছন্দ করবেন অপর মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবেন। এখন আমরা কি করি, নিজের জন্য একটা পছন্দ করি আর অপর মুসলমানের জন্য আরেকটা পছন্দ করি। মানে নিজে সবসময় ভালোটা নিতে চাই আর অপর মুসলমানকে দিতে চাই যেটা নষ্ট, ব্যবহার যোগ্য না, যেটা খাওয়ার যোগ্য না, যেটা পড়ার যোগ্য না, সেটা অপর মুসলমানদেরকে আমরা দিই। এজন্য ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার সন্তানকে ৩ নাম্বার উপদেশ দিচ্ছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করবে অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। এই হাদিসের মাত্র 4টা ব্যাখ্যা আমরা শুনি। ১ নাম্বার ব্যাখ্যা হইল নিজের জন্য যা পছন্দ করবেন অপরের জন্য তা পছন্দ করবেন। এটার মানে হলো আপনি যেমন নিজে নিজে চান আমার দোষ মানুষ যাতে অন্যের সামনে প্রকাশ না করে, আমার দোষ, আমার পাপ, আমার খারাপ কাজগুলো মানুষ যেন অন্যের সামনে প্রকাশ না করে, এটাকে আপনি পছন্দ করেন। তাহলে আল্লাহ রাসূল বলছে তাহলে তুমিও অন্যের দোষ অপরের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকবে। কারণ হাদিস বলছে তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করো। অর্থাৎ তোমার নিজের দোষ তুমি প্রকাশ করবে, অন্যের কেউ তোমার দোষ প্রকাশ করবে, এটা যেমন তুমি অপছন্দ করো, ঘৃণিত কাজ মনে করো, তুমি যে অপরের দোষটা আরেকজনের কাছে প্রকাশ করে দিলা এটাকেও এরকম ঘৃণিত মনে করো। অর্থাৎ তুমিও অন্যের দোষ প্রকাশ করিও না, সেও তোমার দোষ প্রকাশ করবে না। ১ নাম্বার ব্যাখ্যা। ২ নাম্বার ব্যাখ্যা হইল আমরা যেমন নিজে নিজেই দিনদার, পরহেজগার, নেককার আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, খুঁজি। কোন একটা পণ্য ক্রয় করতে গেছেন, লোকটা ভালো কিনা, লোকটা নেককার কিনা, নামাজি কিনা, এটাকে আপনি ভালো মনে করেন। ঠিক তদ্রূপ আপনিও অন্যের জন্য নেককার হয়ে যান, পরহেজগার হয়ে যান, দিনদার হয়ে যান, আল্লাহ ওয়ালা হয়ে যান। আপনি যেমন পছন্দ করেন সে নেককার হোক, পরহেজগার হোক, দিনদার হোক, আল্লাহ ওয়ালা হোক, ঠিক তদ্রূপ আপনিও এরকম নেককার হয়ে যান, দিনদার হয়ে যান, আল্লাহ ওয়ালা হয়ে যান। ৩ নাম্বার ব্যাখ্যা, কেউ আপনাকে ধোঁকা না দেখ। আপনি এটা সবসময় চান যে আমাকে কেউ ধোঁকা না দেখ, আমি যেন কোনো জায়গাতে গিয়ে কোনো পণ্য ক্রয় করতে গিয়ে আমি যাতে ধোঁকার শিকার না হই, কেউ আপনাকে ধোঁকা না দেখ, এটা আপনি পছন্দ করেন। ঠিক তদ্রূপ অপর ভাইয়ের জন্য আপনি এই কাজটা করবেন যে আপনিও কাউকে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না তার সাথে। আল্লাহ রাসূল এটাই বলছে যে তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করো। অর্থাৎ কেউ তোমাকে ধোঁকা দেখ এটা তুমি পছন্দ করো না, ঠিক তদ্রূপ তুমিও কাউকে ধোঁকা দিবে না, কারোর সাথে প্রতারণা করবে না, এটাকে তুমি পছন্দ করো। ৪ নাম্বার ব্যাখ্যা, কেউ আপনাকে বেইজ্জতি করুক, লাঞ্ছিত করুক, অপমানিত করুক, এটা আপনি পছন্দ করেন না, এটা আমিও পছন্দ করি না। ঠিক তদ্রূপ
আপনিও কাউকে বেইজ্জতি করবেন না, লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, আপনি এটা পছন্দ করেন। নিজের বেলায় সব ভালোগুলো নিতে চান, অপরের বেলায় সব দোষ তার কাঁধে দিতে চান, এটা না। আল্লাহ রাসূল এই কথাটাই বলছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে এই উপদেশ দিলেন, তুমি সব কাজ করলা ঠিক আছে, কিন্তু নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করলে না, তাহলে তুমি পরিপূর্ণ কামিল মুমিন হতে পারবে না। এ হলো ওনার ছেলেকে 3 নাম্বার উপদেশ উনি দিচ্ছেন। এবার 4 নাম্বার উপদেশ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের অর্থ, হালাল বিষয়গুলো, হালাল জিনিসগুলো সুস্পষ্ট প্রকাশ, ওয়াল হারামু বায়্যিনুন, এবং হারাম জিনিসগুলো সুস্পষ্ট প্রকাশ। কোনটা হালাল আর কোনটা হারাম এটা আমরা সবাই জানি। তাহলে হালাল এটাও সুস্পষ্ট, হারাম এটাও সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন, হ্যাঁ এই দুইটার মাঝে আরেকটা জিনিস আছে, সেটা হলো সন্দেহাতীত বিষয়। অর্থাৎ এটা কি সুস্পষ্ট হালাল আমার জানা নেই, এটা কি সুস্পষ্টভাবে হারাম এটা জানা নেই। শরীয়তে ইসলাম এমন কিছু বিষয় রাখছে যেই বিষয়টা খুঁজে বাহির করাটা একটু টাফ, সাধারণ মানুষেরা এটা বুঝতে পারে না। এটাকে বলা হয় উমুরুন মুশতাবিহাতুন। এটা সুস্পষ্টভাবে হালালও বলা যাচ্ছে না, সুস্পষ্টভাবে হারামও বলা যাচ্ছে না, অর্থাৎ সন্দেহাতীত বিষয়। তাহলে এই সন্দেহযুক্ত বিষয়টা পরে টানি। প্রথম যে দুইটা বিষয় পরিষ্কার আমাদের সামনে, একটা হলো হালাল বিষয় আর একটা হলো হারাম বিষয়। হালাল বিষয়কে আমরা সকলেই বুঝি, ব্যবসা করা হালাল, এরপরে হালাল খাবার গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো খাবার হালাল, আমরা সবাই বুঝি। মানুষকে টাকা কর্জ দিবেন, ভালো কাজ, হালাল কাজ। মানুষকে ঋণ দিবেন, ভালো কাজ, হালাল কাজ। ব্যবসা করবেন, যে কোনো ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা, ঔষধের ব্যবসা, অন্য যে কোনো ব্যবসা করেন, হালাল। এগুলো পরিষ্কার আমাদের সামনে, একদম পরিষ্কার, এগুলোর মধ্যে কোনো ভেজাল নেই। ঠিক তো দ্রব ওয়াল হারামু বায়্যিনুন, এমন কিছু জিনিস আছে যেগুলো হারাম, এগুলো আমরা সুস্পষ্টভাবে বুঝি তবে মানি না। হারাম এবং সুস্পষ্ট তবে আমরা মানি না। মানি শুধু 2-1টা মানি, এছাড়ার বাকিগুলো মানি না। যেমন হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে মৃত জন্তু খাওয়াকে হারাম করে দিলাম। মৃত জন্তু খাওয়া হারাম, এটা আমরা সকলেই বুঝি, এই জিনিসটা আমরা মানি। যদি একটা গরু মারা যায়, মারা যাওয়ার পরে যদি এই গরুটাকে যদি জবাই করে, এরপরে যদি গোশত বিক্রি করে, যদি না জানেন তাহলে তো এরা কিনবেন। আর যদি কোনোভাবে একবার জানতে পারেন যে মরা গরু জবাই করে আমাদেরকে খাওয়াইতেছে, কেউ খাইব এই গরু? এই গোশত কেউ নিবে না। ও যদি 100 টাকা কেজিও দিতে চাই, এরপরে মানুষ এই গোশতটা নিবে না, কারণ ওই যে জানে ওয়াল হারামু বাইয়্যিন, হারাম এটা সুস্পষ্ট। তাহলে মৃত জন্তু খাওয়া হারাম, এটা আমরা সকলেই বুঝি, এটা সকলেই মানি। ঠিক তো দ্রুপ খিনজির মানে হলো শূকর, শূকরের গোশত খাওয়া হারাম, এটা আমরা সকলেই জানি, সকলেই মানি। তাহলে যেমন মৃত জন্তু খাওয়া হারাম, এটা একদমই পরিষ্কার, এটা আমরা বুঝি। শূকরের গোশত খাওয়া হারাম, এটা আমরা সকলেই বুঝি, পরিষ্কার এটা। তবে এই দুইটা বাদ দিয়ে আরো যেইগুলো আছে হারাম সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এগুলো আমরা মানি না। যেমন গান শোনা হারাম, গান শোনা হারাম, মানি না। গান শুনতেছি অহরহ, অথচ এটা হারাম, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু মানি না। সমাজের মধ্যে এমন কোনো মানুষ নাই কম বেশি শোনে না, অথচ এটা হারাম। তদ্রূপ সুদ খাওয়া হারাম, সকলেই জানে, অথচ এটা ওপেনলি চলতেছে। সুদ খাওয়া যে হারাম, ঘুষ খাওয়া যে হারাম, সবাই জানে, মানে কয়জন মানে না। বরঞ্চ যে ব্যক্তি এই কথা বলে যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ওডারে এমন ভাবে চাপ দিয়ে রাখে যে সাবধান, এটা বলেও আর মুখে উচ্চারণ করবেন না। অথচ এরা উনিও জানে যে ওয়াল হারামু বায়্যিনুন, যেটা হারাম এটা উনিও জানে, কিন্তু মানতেছে না। তাহলে সুদ খাওয়া হারাম, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু মানি না। ঘুষ খাওয়া হারাম,
আপনিও জানেন আমিও জানি, কিন্তু এটা মানি না। গান শোনা হারাম, আপনিও জানেন আমিও জানি, কিন্তু মানি না। বেগানা নারীর দিকে তাকানো হারাম, এটা আপনিও জানেন আমিও জানি, এটা মানি না। এই হারাম বিষয়টা এতটাই ডেঞ্জারাস এবং মারাত্মক, আমাদের সমাজের মধ্যে এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি হারামের মধ্যে লিপ্ত না। আমাদের সমাজের মধ্যে এমন কোনো মানুষ নাই সে হারাম থেকে মুক্ত না। এই কথাটা ভালো করে বোঝেন। আমাদের সমাজের মধ্যে এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি হারাম থেকে মুক্ত, এরকম কোনো মানুষ নাই। গীবত করা হারাম, মারাত্মক গুনাহ। জিনা করা, মানুষ একজন পুরুষ আরেকটা মেয়ের সাথে যদি আকাম কুকাম করে, এটারে আমরা খারাপ নজরে দেখি। খারাপ নজরে দেখি না? খুব খারাপ নজরে দেখি যে অমুকের পোলা অমুকের মেয়ের সাথে একটা দুর্নীতি করে ফেললো। এতটাই ঘৃণিত কাজ, মুখ দিয়েও উচ্চারণ করতে চান না। কিন্তু এটার চাইতেও তো আপনি আরো বড় মারাত্মক খারাপ কাজ করে ফেলছেন, সেটারে আপনি কিছুই মনে করেন না। সমাজের মানুষ এটারে কিছুই মনে করে না। আল্লাহ রাসূল বলছে, আল গীবাতু আসাদ্দ মিনাজ জিনা। তুমি জিনা করলে যে গুনাহ হইতো, তুমি একটা গীবত করার কারণে তার চাইতেও ডবল গুনাহ তোমার হইলো। গীবতের চাইতেও, জিনা করার চাইতেও গীবত করা মারাত্মক বড় হারাম কাজ। সমাজের মানুষ, নামাজি মানুষ, আমি মুসল্লি, আমি গীবত করে বেড়াইতেছি চাষটুলের মধ্যে গিয়া। আল হারামু বাইয়িনুন, আল্লাহ রাসূল এটা বলছে, হারাম তো স্পষ্ট, এরপরেও মানুষ এটারে মানে না। তাহলে গীবত করে না এমন কোন মানুষ আমাদের বাংলাদেশের মধ্যে নেই। গীবত করে না এমন কোন মানুষ বাংলাদেশের মধ্যে নেই, সে যেই হোক। জাহান্নামে মানুষ যাওয়ার জন্য অন্যতম 4টা কারণ আছে। অন্যতম 4টা কারণের মধ্যে থেকে একটা কারণ হলো ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন। যারা গীবত করত, আমি শুধু তাদের মজলিসের মধ্যে, ওই মিটিং এর মধ্যে শুধু বসে থাকতাম, আমি কিন্তু গীবত করতাম না। শুধু তাদের সাথে ওই মিটিং এর মধ্যে গিয়ে আমি শুধু উপস্থিত থাকতাম। আমার অন্যায় এতটুকু। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন। যারা জাহান্নামে গেছে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর। কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে? তারা 4টা উত্তর দিবে। 4টা উত্তরের মধ্যে থেকে একটা উত্তর এটা থাকবে যে আমরা তো গীবত করতাম না। বাকি যেখানে গীবত চলতো, যে মিটিং এর মধ্যে, যে সবার মধ্যে, যে মজলিসের মধ্যে, যে সমাবেশের মধ্যে মানুষ গীবত করত, যেই চাষটুলের মধ্যে মানুষ গীবত করত, সেই চাষটুলে আমিও বসা ছিলাম। আমার অন্যায় এতটুকু, শুধু বসা ছিলাম, তাদের সাথে শুধু অ্যাটেন্ড করেছিলাম, এটা আমার অন্যায়। তাহলেও আপনি গীবতের ভাগে সমান অংশীদার, এই কারণে তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আজকে আমরা নামাজি মানুষ, নামাজ পড়ি, গীবত থেকে তো বাঁচতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ইমামে আবু হানিফা তার সন্তান হাম্মাদকে বলতেছেন, সন্তান, 5 লক্ষ হাদিসের মধ্য থেকে 5টা হাদিস দিয়ে উপদেশ দিলাম তোমারে। 4 নাম্বার হাদিসটা হলো হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। তুমি হালাল জিনিসগুলো গ্রহণ করবা, হারাম থেকে বিরত থাকবা। যদি একটু আমল কমও হয় তোমার, তারপরেও তুমি হারাম জিনিস থেকে বিরত থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি খুব আমলদার, নামাজ পড়তে 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 অবস্থা খারাপ। এই ব্যক্তি করছে কি, আকাশের দিকে 2টা হাত উঠায়া আসমানের উপরে উঠায়া, রাসূলের জামানায় একটা সিস্টেম ছিল এখনো পর্যন্ত, যদি কেউ আল্লাহর কাছে আকুতি মিনতি করে দোয়া করে, তাহলে তার 2 হাতটা এরকম আসমানের উপরে উঠায়া, এরকম হাত উঠাই এরকম দোয়া করতো, আল্লাহ আমি জীবনে বহুত অন্যায় করেছি, মাফ করে দাও। এরকম হাত উঠাইতো, হাত উঠে এমনি দোয়া করতো, বুঝাইতো যে আল্লাহ আমি একদম নিজেকে ছোট্ট মনে করে, তুচ্ছ মনে করে, গোলামের ঘরের গোলাম মনে করে হাত উঠাইছি, আল্লাহ অন্যায় করেছি, মাফ করে দাও। রসুলের জামানার ঘটনা বলতেছি, উনি হাত উঠায়া এমন কান্নাকাটি শুরু করছে, হাত আর নামাই না, এত কান্নাকাটি করতেছে। কান্না করতে করতে দাড়ি কাপড় সব ভিজে শেষ। সাহাবীরা এই দৃশ্য দেখছেন, দেখার পরে সাহাবীদেরই তো মায়া লাগিয়ে গেছে যে হুজুর, এই লোকটা এত কান্নাকাটি করতেছে, এত কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বিপদটা দূর করে দাও না, আল্লাহ বিপদটা দূর করে দাও না, আল্লাহ বিপদটা দূর করে দাও না। আল্লাহ ব্যবসার মধ্যে তো বরকত হয় না, আল্লাহ ব্যবসার মধ্যে একটু বরকত দিয়ে দাও না। আল্লাহ কামাইয়ের মধ্যে তো বরকত হয় না, আল্লাহ কামাইয়ের মধ্যে একটু বরকত দিয়ে দাও না। আল্লাহ আমার পায়ে একটু সমস্যা, আল্লাহ সমস্যার একটু সমাধান করে দাও না। হাত উঠায়া মক্কা মদিনাতে, মক্কা মদিনার কথা বলতেছে, বাংলাদেশে না, 1400 বছর আগে উনি কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 হাত উঠায়া আল্লাহর ঘর সামনে
হাত উঠায় এরকম কান্নাকাটি করে দোয়া করতেছে। সাহাবা একরাম দেখে ওনার খুব মায়া লাগছে যে এই লোকটা এত কান্নাকাটি করে এরকম দোয়া করতেছে, আল্লাহ কবুল করতেছে না, বুঝলাম না ব্যাপারটা। রসুলের কাছে গিয়ে সংবাদ জানাইছে, হুজুর এই লোকটা এত কান্নাকাটি করে আসমানের উপরে হাত উঠায় এরকম দোয়া করতেছে, আল্লাহের দোয়া কবুল করতেছে না কেন, বুঝলাম না তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাতআমুহু হারামুন মাশরাবুহু হারামুন মালবাসুহু হারামুন কাইফা ইস্তাজাবুল্লাহু লিযালিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে সাহাবীরা, তোমরা কিভাবে বললা যে আল্লাহের দোয়া কবুল করবে? মাতআমুহু হারামুন, সে যেটা খায় এটা হারাম খায়, সে যেটা পান করে, পানীয় যেটা খায় এটাও হারাম খায়। মালবাসুহু হারামুন, সে যে কাপড়টা পরেছে, কাপড়ের কথা বলতেছে, সেই যে শার্ট পরেছে, পাঞ্জাবি পরেছে, জুব্বা পরেছে, এটাও তো হারাম। কাইফা ইস্তাজাবুল্লাহু লিযালিক, তাহলে তুমি কিভাবে কল্পনা করলা ও যদি কাবা শরীফের গিলাফ ধরেও যদি 14 বছর এরকম কান্না করে বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তো ওর দোয়া কবুলই করবে না। কারণ যা খাইছে সেটা হারাম, যা পান করছে সেটা হারাম, যা পড়েছে সেটাও হারাম। কাপড় আবার হারাম হয় কেমনে? কাপড় হারাম হয় এমনি, আপনি দুর্নীতি করে ওইখান থেকে 1000 টাকা পাইছেন, এক্সাম্পল কথার বললাম, এই 1000 টাকা দিয়ে আপনি একটা জুব্বা বানাইছেন, জুব্বা বানানোর পরে এই জুব্বা আপনি পরছেন, ওই লোকটাও সেম একই কাজ করছে, দুর্নীতি করে হারাম ভাবে 1000 টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে একটা জুব্বা বানাইছে, এরপরে জুব্বা পরছে, এরপরে ওই হারাম জুব্বা পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ বিপদ দূর করে দাও। আল্লাহ রসুল বলছে, তাহলে আল্লাহ তাআলা কিভাবে তার দোয়াটা কবুল করবে? এই জন্য বলতেছি, আমরা অনেক দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত, হারাম খাবার পেটে ঢোকানো থেকে বিরত থাকেন, হারাম খাবার পেটে ঢোকানো থেকে বিরত থাকেন। যদি আমরা একটা শর্ত মানতে পারি, আজকে সমাজের মধ্যে কত মুফতি সাহেব, কত আল্লাহওয়ালা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ জীবনে বহুত অন্যায় করলাম, জুলুম করলাম, আল্লাহ মাফ করে দাও। অমুকের জন্য দোয়া করতেছে, আল্লাহ অমুকে দোয়া চাইছে, আল্লাহ এরে মাফ করে দাও, ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। কমপক্ষে 14 বার ইমাম সাহেব ওনার জন্য দোয়া করছে, দোয়া তো আর কবুল হইতেছে না। হুজুর কেমন দোয়া করতেছেন, দোয়া তো কবুল হয় না। ইমাম সাহেবের দোয়া কবুল হবে কেমনে? ইমাম সাহেব তো হারাম খাবারকে পেটটারে গোডাউনটার একদম বড় বানাই লাইছে, ইমাম সাহেবের দোয়া কবুল হবে কেমনে? আমি আমার কথাই বললাম, আমার ভেতরে যা ঢুকছে সব তো হারাম, আমার ভেতরে যে খাবারগুলো গেছে সব তো হারাম খাবার, আমার রক্ত মাংস চর্বি জামা কাপড় সব হারাম। তাহলে আমি যদি আপনার জন্য দোয়া করি আল্লাহ ওনারে মাফ করে দেন, তাহলে আল্লাহ তাআলা আমার দোয়াও কবুল করবে না, আল্লাহ তাআলা আপনাকে মাফও করবে না। লোকটা তো এরকম দোয়া করতেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ভুল করেছি, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন কিভাবে? সে তো হারাম খাইছে, হারাম পোশাক পরিধান করেছে, হারাম জিনিস সে উপার্জন করতেছে। এই জন্য আমল বেশি দরকার নেই, আমল অল্প করবেন। এই জন্য দেখবেন যত হাদিস সারমর্ম হাদিসের মূল ট্রান্সলেশন হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমরা সকলেই হাদিসটা মুখস্থ কম বেশি, যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত, ছোট্টবেলায় আমরা পড়ছিলাম, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ রসুলের একটা হাদিস, হাদিসের অর্থ হইলো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আমল বেশি দরকার নেই, একটা কাজ করবেন, নির্ভেজাল করবেন, অল্প কাজ করেন। ইসলাম বলে নাই এতগুলো আমল করেন, ইসলাম বলছে একটু আমল করেন, কিন্তু এটা নির্ভেজাল, নিরেট করেন, বাস এটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে এত কিছু করলাম, হজ করতেছি, কথার কথা, হজ করলে তো আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কয়জন মানুষ বুকে হাত দিয়ে কথা বলতে পারবে, আমি মুফতি সাহেব হই না কেন, আমি হাত দিয়ে কথা বলতে পারবো না? আমি একদম নির্ভেজাল টাকা দিয়ে আমি হজ করে আসলাম, আমি বলতে পারবো না। এখানে আমার জমি বিক্রি করতে গিয়ে একটা দুর্নীতি করছি আমি, আরেকজনের কাছ থেকে আমি ব্যাংক থেকে লোন নিয়ে যেমনি হোক আমি একটা নিয়ে সুদের টাকা নিয়ে আমি যেমনি হোক আমি গিয়ে হজ করে আসলাম। হজ করতে বলে নাই, নির্ভেজাল কাজটা করেন, নির্ভেজাল। এই জন্যই তো ওয়াইস আল করনি, সেই করন এলাকার এক লোক আল্লাহ রসুলকে বললেন, আমরা কথা না বলি, আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুলকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তো সাহাবী হতে চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রসুল বললেন, তোমার কে জীবিত আছে? উনি বলছে, আমার মা জীবিত, তবে অসুস্থ। আল্লাহ রসুল বলছে, হজ করার দরকার নেই, আমার দেখারও তোমার দরকার নেই, তুমি মায়ের গোলামি করো, মায়ের সেবা করো, বাস এটাই তোমার হজের চাইতে বড় কাজ। উনি আর রসুলকে দেখতে যাইতে পারে নাই। একজন সাহাবীর কত মর্যাদা,
দুনিয়াতে আল্লাহর যত ওলি আসছে, যত বড় বড় ওলি আসছে, দুনিয়াতে যত বড় বড় ওলি আছে, সমস্ত ওলিদেরকে যদি একদিকে রাখা হয় আর রসুলের একদম ন্যূনতম একজন সাহাবীকে যদি একদিকে রাখা হয়, তাহলেও তার ন্যূনতম পায়ের ধুলার সমপরিমাণও কেউ হতে পারবে না। তাহলে সাহাবী হওয়ার এত দাম। আল্লাহ রসুল বলছে তোমার সাহাবী হওয়া লাগবে না, তুমি মায়ের খেদমত করো, সেবা করো, বাস যথেষ্ট। আমরা কি করি? হজ করি, ওমরা করি, লক্ষ লক্ষ টাকা দান করি। মিয়া লক্ষ লক্ষ টাকা দান করলা, সব তো ঘোষের টাকা দান করলা, কি করবা দান করে এত টাকা? এত দান করার দরকার নেই। 1 টাকা দান করেন, নিজের কষ্টে উপার্জিত 1 টাকা দান করেন। আল্লাহ রাসূল এই জন্যই তো বলছে, কেউ যদি 1 টাকা দান করে, নির্ভেজাল যদি সেটা হয়, আমি আল্লাহ তাআলা উহুদ পাহাড় সম পরিমাণ বাড়ায়া তার সব দিয়ে দিব। আর তুমি যদি উহুদ পাহাড় সম পরিমাণ টাকা দান করো, সেটা যদি দুর্নীতির টাকা হয়, ঘুষের টাকা হয়, আমি উহুদ পাহাড় কেন, 1 পয়সারও তোমার মূল্য আমি তোমার সব দান করবো না। আমলের কোয়ালিটি সুন্দর করেন, আমলকে বাড়ায়েন না। এত আমল দরকার নেই, এত আমল দরকার নেই। এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে, ওদেরকে দেখে আঙ্গুল উঠাই, তুমি নামাজ পড়ো, তুমি গীবত করো কেন? এক দৃষ্টিকোণ থেকে তার কথাটা খারাপ, আবার অপর দৃষ্টিকোণ থেকে তার কথাটা ভালো। আপনি নামাজ পড়েন, আপনার তো উচিত ছিল, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলেন কেন? নামাজ পড়েন, ওইখানে চাষটলে বসে গীবত করেন কেন? আপনাকে গীবত করতে বলছে কে? তাহাজ্জুদ নামাজ পড়েন তো, আমিও তো তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহলে আমি কি গীবত করি কেন? এটা আমার অন্যায়। তাহাজ্জুদটা পড়ার দরকার নেই, অন্তত গীবতটা ছেড়ে দেন। তাহাজ্জুদটা পড়েন, যদি গীবতের গুনাহ থেকে বাঁচতে পারেন তাহলে গিয়ে তাহাজ্জুদ পড়েন, কাজে লাগবে। আগে গীবতটা ছাড়েন। আমি তো একটা কথাই বললাম, জিনা করাটারে, একটা মেয়ের সাথে দুর্নীতি করাটাকে আপনি ঘৃণিত কাজ মনে করেন, কিন্তু আপনি যে মানুষের গীবত করে বেড়াইলেন, এটারে খারাপ মনে করলেন না? এটা তো জিনা করা চাইতেও বেশি খারাপ, এটা তো জিনার চাইতেও বেশি খারাপ। আজকে সমাজের মানুষ গীবত করাটাকে আমরা কিছুই মনে করি না। একদম একজনের ব্যাপারে জিজ্ঞেস করার আগেই আমি তার ব্যাপারে 10টা কমেন্ট করে রেখে দেই, বিশেষ করে ফেসবুক, ইউটিউবের মধ্যে। বড় বড় মানুষের নামে একজন মানুষ কত গীবত শেখায়, কত কমেন্ট করে, অমুক 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 অমুক। এত যোগ্যতা আপনার দিল কে? আমিও তো একটা কমেন্ট করতে পারি না। আমার ভয় হয় যে মানুষটার ব্যাপারে যে আমি একটা কথা লিখলাম, একটা সাক্ষ্য দিলাম, আসলে উনি এটার উপযুক্ত কিনা। আমি যে তার একটা গালি দিলাম, আমি যে তার নামে একটা লেখা লিখলাম, এটা আসলে উনি এটার উপযুক্ত কিনা, আমার ভাবা উচিত। সাহাবীরা এত আমল করতে পারে নাই। কাজ করতো, খেতে কাজ করতো, ক্ষেত খামারে কাজ করতো, এত আমল করতে পারতো না। কিন্তু দুর্নীতি করতো না, মিথ্যা কথা বলতো না, গীবত করতো না, চুরি বাটপারি করতো না। খালি আমলের কথা বললেই দেখি আবু বকরের কথা আসে, ওমরের কথা আসে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসে। তাহলে বাকি সাহাবীদের আমলের কথা আসে না কেন? তারা তো সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে নাই, সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করে নাই, সারা রাত ধরে, সারা দিন ধরে রোজা রাখে নাই। তারা তো দুর্বল ছিল, খেতে কাজ করছে, খেতে কাজ করছে। এরকমও তো হাদিস আছে, ফজরের নামাজই পড়তে পারে না, অনেক পরে গিয়ে ফজরের নামাজ পড়ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, ফজরের নামাজ পড়তে পারো না কেন? হুজুর কি করবো, আমরা তো ওই মদিনার নিচে নামাই, আমরা তো খেতে কাজ করি, সারা রাত পানি সিঁচতে হয় ক্ষেতের মধ্যে, আমাদের মতো তো শ্যালো মেশিন নেই, কষ্ট করে বালতি করে পানিতে দিতে হয়। পানি দিতে গিয়ে হুজুর রাত্রে পরিশ্রম করি, শরীরটা ব্যথা হয়ে যায়, আর সকালে উঠতে পারি না। আল্লাহ রাসূল বলেন, এরপরে তুমি কি করো? হুজুর যখন আমি ঘুম থেকে জাগ্রত পাই, যদি কোনোদিন ফজরের নামাজটা মিস্টেক হয়ে যায়, না পড়তে পারি, আমার ভিতরে এতটাই কষ্ট লাগে, আমার মনে হয় আমার কলিজাগুলো কেটে টুকরো টুকরো করে আমি নদীতে ভাসায় দিই। এমন জীবন আমার দরকার নেই। আল্লাহ রাসূল বলছেন, তুমি তো সফল কাম, যার ভিতরে এতটুকু অনুভূতি হতে পারে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে ভিতরে এতটুকু অনুভূতি আসতে পারে, তাহলে তুমি তো সফল কাম। আমরা কি করি? সারা রাত তাহাজ্জুদ পড়ি, এরপরে তাহাজ্জুদ থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে একটা গীবত শুরু করে দেই। আরে অমুকে এই কাজ করছে, আরে ভাই গীবত করতেছেন কেন? গীবতটা করিয়েন না। যদি গীবত না করতেন, যদি হারাম কাজের মধ্যে লিপ্ত না হইতেন, তাহলে ফেরেশতারা 24টা ঘন্টা আপনার জন্য খালি দোয়া করত। কিন্তু আমরা গীবতটারে ছাড়তে পারি না। যাক, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার সন্তানকে 4 নাম্বার উপদেশ দিয়েছিলেন এই হাদিসটা দিয়ে, যে তুমি হালাল কাজ করো, হারাম থেকে বিরত থাকো। সর্বশেষ একটা হাদিস বলছে 5 নাম্বার, 5 লক্ষ হাদিসের মধ্যে 5 নাম্বার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা হলো, তোমার হাত এবং মুখ থেকে অপর মুসলমান যেন নিরাপদ থাকে। আগে বলছে তোমার মুখ এবং হাত থেকে অপর মুসলমান যেন নিরাপদ থাকে।
এখানে আগে মুখের কথা বলছে, পরে হাতের কথা বলছে। সময় আমার অনেক লম্বা হয়ে গেছে, আর সময় নেওয়া যাবে না। আগে মুখের কথা বলছে, পরে হাতের কথা বলছে। মুখের কথা কেন বললো, এটার একটা ব্যাখ্যা শুধু বলি। হাদিসটার 5টা ব্যাখ্যা আমার মুখস্থ ছিল, শুধু একটা ব্যাখ্যা বুঝেন। হাত দিয়ে আপনি যদি কাউকে মারতে যান, তাহলে অন্তত 2টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? 2টা জিনিস লাগে। 1 নাম্বার, আপনার ক্ষমতা থাকতে হবে, আপনার শক্তি থাকতে হবে। আমার যে কলার ধরে ফেলবেন এই ক্ষমতা আপনার থাকতে হবে। দ্বিতীয়ত, আমাকে ঘুষি দেওয়ার মতো পাওয়ার শক্তি আপনার থাকতে হবে। 2টা জিনিস লাগবে। এবং 3 নাম্বার, সরাসরি আপনি অথবা আমি আপনার সামনে অথবা আমার সামনে আপনি উপস্থিত থাকতে হবে। 1 নাম্বার শক্তি থাকতে হবে, 2 নাম্বার আপনার সামনে আমার অথবা আমার সামনে আপনি উপস্থিত থাকবেন, 3 নাম্বার আমার এতটুকু পাওয়ার থাকতে হবে, এতটুকু ক্ষমতা থাকতে হবে যে ঘুষি মারার মতো আমার ক্ষমতা আছে, আমার কেউ আটকাইতে পারবো না। যদি 3টা জিনিস থাকে, তাহলে হাতকে আপনি ব্যবহার করতে পারবেন অন্যায়ের জন্য। আর যদি না থাকে তাহলে পারবেন না। আমি আপনার সামনে উপস্থিত নেই, আপনি আমাকে মারতে পারবেন না, আমার কলারও ধরতে পারবেন না। অথবা আমি আপনার সামনে উপস্থিত, কিন্তু আমার ক্ষমতা কম, আমি যদি একটা দিয়ে আমার 10টা দিয়ে লাইব, আমি পারবো না। কিন্তু আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে মুখের কথা আগে বলে বলছে, আরে মুখ এটা এমন একটা অস্ত্র, এমন একটা বুলেট, এমন একটা তরবারি, মিসাইল, সবচেয়ে বড় পাওয়ারফুল অস্ত্র। মিসাইলের চাইতেও তোমার মুখ পাওয়ারফুল আমি বানিয়ে দিলাম। এইখানে বসে একজনকে নয়, 1 কোটি মানুষকে 1 সেকেন্ডের মধ্যে তুমি সবগুলোকে তছনছ করে দিতে পারবা। এখানে বসে আমি 1 মুহূর্তে যদি বলি অমুকের পুত্র অমুক, আমি একটা বকা দিব, 1000টা মানুষকে বকা দিতে পারবো, কেউ আমার সামনে উপস্থিত থাকতে হবে না, আমি বকা দিতে পারবো। এমন অস্ত্র, কেটে টুকরো টুকরো করবেন, একদিন না একদিন ভাই আপনার সাথে আবার এসে সম্পর্ক জোড়া লাগাইবো। কিন্তু মুখের কষ্ট, কথার কষ্ট, এমন কষ্ট, এমনও মানুষ এখানে আছে 10 বছর একসাথে লেখাপড়া করছে, 10 বছর পরে যে কোনো একটা কারণ, একটা কথা নিয়ে তার সাথে রাগারাগি হয়, উনি একটা কথা বলে ফেলছে ভুল ক্রমে, কথাটাতে সে এতটাই কষ্ট পাইছে, এতটাই ব্যথিত হয়েছে, 10 বছরের সম্পর্ক মুহূর্তের মধ্যে তছনছ করে দিছে। জীবন দিয়ে দেব, তোর সাথে আর জীবনে কথা বলবো না। তাহলে বোঝা গেল কথার কষ্টটা এতটাই মারাত্মক। তরবারি দিয়ে আঘাত করলে কষ্টটা ভোলা যায়, কিন্তু কথা দিয়ে আঘাত করলে আর সেটাকে ভোলা সম্ভব না। মৃত্যু পর্যন্ত এই কষ্টটাকে মানুষ মনে রাখে, যে অমুকে আমার এমন একটা কথা বলছিল রে, কলিজাটা কানা করে দিছিল, বলেন এরকম। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে মুখ এবং হাত থেকে, মানে আগে মুখের কথা বলছে, পরে হাতের কথা বলছে। কারণ আমি আগেই বলছি, হাত দিয়ে মারতে হলে আমার 3টা জিনিস লাগে। কিন্তু মুখ এমন একটা জিনিস, জিহ্বা এমন একটা জিনিস, দুনিয়ার কোনো শক্তি তারে আটকাইতে পারে না, দুনিয়ার কোনো ক্ষমতা তারে আটকাইতে পারে না, দুনিয়ার কোনো মানুষ তার সামনে উপস্থিত থাকতে হয় না। এখানে বসে বসে, রাত্রে একা একা বসে রয়েছেন, এখানে বসে বসে আপনি যারে ইচ্ছা তারে বলতে পারেন, গালাইতে পারেন। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও যদি কেউ থাকে, আসসালামু আলাইকুম ফোনটা দেয়, অমুকের পুত্র অমুক, আপনি বকা দিতে পারেন, হাত দিয়ে সেটা দিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল আগে মুখের কথা বলছে, মুখকে কন্ট্রোল করে ফেলেন, আগে মুখটারে, জবানটারে কন্ট্রোল করে ফেলেন, বাস কামিয়াবি হয়ে যাবেন। এই জন্যই রাসূলের হাদিস আমরা যারা মাদ্রাসায় পড়ছি, যে চুপ থাকলেই নাজাত পাওয়া যায়, চুপ থাকলেই মুক্তি পাওয়া যায়। এই 5টা হাদিস দ্বারা ইমামে আজম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, 5 লক্ষ হাদিসের মধ্য থেকে 5টা হাদিস।